জনসভার আরো খবর জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, জামায়াতের আমির জনসভায় কখন আসবেন, এছাড়া নেতাকর্মীদের কি বার্তা দেবেন তিনি? নেতাকর্মীদের কি বার্তা দিবেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, সেটি আসলে দেখবার জন্যই এই নির্বাচনী সভায় অপেক্ষা করছেন, অপেক্ষার প্রহর গুনছেন যারা নেতাকর্মী সমর্থক রয়েছেন। আমরা যেটি জেনেছি যে বেলা 12টায় তিনি ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে এসে পৌঁছাবেন এবং নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন প্রধান অতিথি হিসেবে। এর আগে তিনি কিশোরগঞ্জের একটি জনসভায় বক্তৃতা করার কথা রয়েছে। তো আজকের এই সার্কিট হাউস মাঠের যে নির্বাচনী জনসভা, সেটির সকল আয়োজন এবং প্রস্তুতি আমরা দেখেছি যে সম্পন্ন করা হয়েছে। যারা জামাতের নেতাকর্মী এবং সমর্থক রয়েছেন তারা কিন্তু এরই মধ্যে সমাবেশ স্থলে আসতে শুরু করেছেন। আমরা দেখেছি যে সকাল থেকেই যারা এই জামাতের মহানগর এবং জেলার যারা দায়িত্বে রয়েছেন তাদের কর্মী, তাদের স্বেচ্ছাসেবক যারা রয়েছেন কর্মী, তারা কিন্তু এই মাঠের যে নিরাপত্তা, মাঠের যারা আসবেন জনসভাস্থলে তাদের বসবার যে আয়োজন, সেটি তারা দেখভাল করছেন এবং চূড়ান্ত পর্যায়ে আমরা মঞ্চের যে সাজসজ্জা ছিল সেটি তারা সম্পন্ন করেছেন। এই মুহূর্তে আমরা দেখছি যে যেটি সাউন্ড সিস্টেম, সেটি পরীক্ষা নিরীক্ষার কার্যক্রম চলছে এবং যারা মঞ্চে সর্বশেষ যেটি প্রস্তুতি সব ঠিকঠাক রয়েছে কিনা সেটিও তারা দেখার জন্য তারা সব ব্যবস্থা তারা করছেন। আমরা তৎপরতা লক্ষ্য করছি এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এই সভা যেন শান্তিপূর্ণ থাকে সেটিও এক ধরনের তাদের প্রস্তুতি রয়েছে এবং ফায়ার সার্ভিসের যারা কর্মী আমরা তাদেরকেও দেখতে পাচ্ছি যে জনসমাবেশের পাশে তারা অবস্থান করছেন। আমরা যেটি জেনেছি যে জামাতের এই যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি এই সভায় যে জামাতের ময়মনসিংহের 11টি আসনের 5টি যে আসন রয়েছে জামাতের, সেই প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেবেন এবং তাদের যে 11 দলীয় জোটের যারা জোটে যারা রয়েছেন ময়মনসিংহের বিভিন্ন আসনে, অপর 6টি আসনে তাদের যারা প্রার্থী হয়েছেন বিভিন্ন আসনে, তাদেরকেও কিন্তু আজকের এই সভায় পরিচয় করে দেবেন। আপনি জানেন যে ময়মনসিংহের 11টি আসনের মধ্যে 5টিতে জামাত এবং বাকি যে 6টি আসন রয়েছে সেখানে বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ, এলডিপি, এনসিপি সহ অন্যান্য নেজামে ইসলামের যারা প্রার্থী রয়েছেন তারাও এই সমাবেশস্থলে আসবেন। আজকে মূলত এটি মহানগর এবং 11 দলীয় জোটের যে 11টি আসন রয়েছে সেখানে যারা যারা প্রার্থী রয়েছেন তাদেরকেই মূলত তারা দলে দলে এখানে আসবেন এবং এই যে নেতার এই আগমন, জামাতে আমিরের এই আগমনকে কেন্দ্র করে কিন্তু নেতা কর্মী এবং যারা সমর্থক রয়েছেন তারা এক ধরনের উচ্ছ্বসিত এবং তারা উজ্জীবিত। তারা আজকের এই সভায় জামাতের আমির কি দিক নির্দেশনা দেন সেটি শুনবার জন্য আজকের এই সভায় তারা জড়ো হচ্ছেন এবং সেই অপেক্ষার প্রহর গুনছেন। তো আমরা ময়মনসিংহ এর আগেও আমরা যেটি জানিয়েছিলাম যে সকাল থেকেই যারা নেতাকর্মী সমর্থকরা এই সমাবেশস্থলে আসতে শুরু করেছেন এবং এই যে বেলা বাড়ার সাথে সাথে সেই উপস্থিতি। বাবুল, আপনি থাকবেন সেখানে, আমরা আপডেট জানতে আবারও আপনার সঙ্গে পরবর্তী সংবাদ সংযোগে যুক্ত হব।